সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের বলি ও লিখি। আমার দেখা নয়াসিন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তো এখানে আমরা নিজের ভাষায় নয়াসিন সম্পর্কে আমরা কিছু লিখব। চলো সঠিক উত্তরে আমরা চলে যাই। বলি ও লিখি। আমার দেখা নয়াসিন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। এটাই তো সঠিক উত্তর আমরা নিচে দিয়ে দিয়েছি, একটু ভালো করে দেখে নাও। লেখক চীনের মিউজিয়ামে পুছে অনেক নিদর্শন বস্তু দেখেছেন, তবে তার কাছে তেমন উল্লেখযোগ্য বলে মনে হয়নি। তারপর সাংহাইয়ের মধ্যে সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরিতে গেলেন। খুব পুরনো এই লাইব্রেরিতে সব বয়সী লোকের পড়ার ব্যবস্থা আছে। পাশে রয়েছে একটি মাঠ, সেখানে বসা ও পড়াশোনা করার ব্যবস্থা রয়েছে। সেখান থেকে লেখক এক্সিবিশন দেখতে যান, নতুন চীনের নতুন জিনিসপত্র দেখে হোটেলে ফিরে আসেন। 1 ঘন্টা পর লেখক গেলেন নদী দেখতে। তারপর ছেলেদের খেলার মাঠে গিয়ে দেখেন ছাত্র শিক্ষকরা সেখানে আছে। লেখক সেখানে অভ্যর্থনা গ্রহণ করে বিদায় নিয়ে সবচেয়ে বড় বাজার দেখতে যান। সেখানকার একটি সাইকেলের দোকানে গিয়ে দেখেন চীনের তৈরি জিনিসপত্রের দাম বেশি এবং বিদেশি জিনিসের দাম কম। জানতে পারলেন চীনারা তাদের দেশি পণ্য বেশি দামে হলেও কেনে, কিন্তু বিদেশি পণ্য তেমন কেনে না। সেখানে হঠাৎ করে নিত্য পণ্যর আকাশচুম্বী দাম বাড়ার সুযোগ নেই। সেখানকার সরকার ও জনগণ খুবই সচেতন। 69 পেজে যে বিবরণের কথা বলা হয়েছে, এই বিবরণ লেখার কিছু দিক নির্দেশনা দিয়েছে। কিভাবে লিখব বিবরণ? বিবরণ লেখার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। দেখার ভঙ্গি ও লেখার ধরন এক একজনের এক এক রকম। এমনকি একই বিষয় নিয়ে দুজন লেখকের লেখাও একরকম হয় না। তবে বিবরণ লেখার সাধারণ কিছু নিয়ম নিচে উল্লেখ করা হলো। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, বাট তোমার ইচ্ছা মতো লিখতে পারবা। নিজে এক একজনের লেখার নিয়ম এক রকম। 1 নাম্বার বলেছে প্রথমে লেখার বিষয়টি ঠিক করতে হয়। 2 নাম্বার বিষয়টির কোন কোন দিক নিয়ে লেখা যায় তা ভাবতে হয়। 3 নাম্বার লেখার সময় বিভিন্ন রকম প্রশ্ন করে তার জবাব খুঁজতে হয়। এক্ষেত্রে কি, কেন, কিভাবে, কোথায় ইত্যাদি প্রশ্ন কাজে লাগতে পারে। 4 নাম্বার লেখায় ধারাবাহিকতা থাকা দরকার। 5 নাম্বার আবেগ বর্জিত সহজ সরল ভাষায় বিবরণ তৈরি করতে হয়। 6 নাম্বার বিষয়ের সাথে মিল রেখে লেখাটির একটি শিরোনাম দিতে হয়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.